বুঝছি। এলো না আপনার 100 টাকা দিয়ে কারোর কাছে কিছু কমো না, আপনি একটু আমার একটু উপরে যাইতে দেন, খুব দরকার। এই এই আমার কি তোর ঘুষ করবো না? আমি কি ঘুষ কর? এই পোশাক কি মনে হয় তোর এই পোশাক? শোন ভালো ভালো কইতেছি। ও এই কাহিনী বুঝতে পারছি। 100 টাকা দেও তুমি আমার, আমি নি পর উপরে যাইতে দি আর চুরি করে এনে বাগার আমার চাকরিটা ঠুস। আর হন বরিশাল যাইছি থেকে হাফ প্যান্ট পরি, এই গেলে দারোয়ান করি, ঠিক আছে? মোর বাপে দাদা চাচায় 14 কোটি টাকার সিট দারোয়ান করে। তুই হন ভালো ভালো কইতে, যদি না যাও যে গজারি আছে না চোর জোড়াই দিয়ে পিঠে, ওটা তোর পিঠ উঠতে যাবে। যাইতে গেছিস তোরে? ভালো ভালো যা। যাইতেছি। যাইতে গেছিস তোরে? কামড়াই খেয়ে লই আর একটা রাইতে দিতে। শোনো আবির, আমি আর এই বাসায় থাকবো না। কেন কি হয়েছে? কেন কি হয়েছে মানে? কেন কি হয়েছে এটা তোমার বোনকে যে জিজ্ঞাসা করো। না বললে বুঝবো কিভাবে বলো তো? শোনো, তোমার বোন একটা বেয়াদব। তোমার বোন মুখে মুখে তর্ক করে, এত বড় স্পর্ধা তোমার বোনের পেলো কোত্থেকে? আচ্ছা দেখছি। এই সীমা, সীমা এই এদিকে আয়। কি ব্যাপার? তুই নাকি তোর ভাবির মুখে মুখে তর্ক করেছিস? আমি কখন আজে বাজে কথা কইলাম? ভাবি তো মা সম্পর্কে আজে বাজে কথা কইলো, আর তুমি ভাবির কথা শুনে বইয়ের হয়ে দালালি করতেছো। কি এত বড় কথা? যা এখান থেকে, যা আমার এখান থেকে, সামনে থেকে বসে তুমি যা, তোকে যাও রান্না দে। অফিস থেকে একটু বাসা আসবো, একটু শান্তি মতো বসবো, তার কোনো জো নেই। অসভ্যের দল সব। এই না বৌমা চা। আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ের উপর এরকম গরম চা ঢেলে দিচ্ছেন? আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না। কালকে আপনার ছেলে দিয়ে বকা শুনেছিলাম দেখে আজকে গরম চা ঢেলে দিয়ে আমাকে পোড়ায় ফেলতে চান? এই, আপনার আমার বাসায় থাকার মতো কোনো যোগ্যতা নেই। বেরোন, বেরোন আমার বাসা থেকে, বেরোন।